দেখি বাড়ি নিয়ে পাগল হয়ে গেছে একটু বাড়ার হাওয়া বাতাস একটা করিয়া। আসসালামু আলাইকুম, সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা দেখুন, প্রথমে ছোট মুরগগুলোকে বের করে খাবার খাওয়াচ্ছি, তারপরে ছোটগুলো ঢুকিয়ে বড়গুলোকে খাবার খাওয়াবো। 10টা মুরগ যেহেতু বড় আর 20টা ছোট, ছোটগুলোকে বড়গুলো খাবার খেতে দেয় না, দেখা যায় মারামারি করে। ওর জন্য আর কি একটু বুদ্ধি খাটিয়ে আগে ছোটগুলোকে বের করতে হয়, ওদেরকে খাইয়ে ভেতরে ঢুকিয়ে তারপরে বড়গুলোকে বের করে খাবার খাইয়ে আবারও ঢুকিয়ে রাখবো। দেখুন আমার লাউ গাছগুলোর কি অবস্থা। এই যে সেদিন মাচা দিয়েছিলাম, তো কিছুটা গাছ অলরেডি মাচাতে উঠে গেছে, আর এখনো ছোট ছোট কয়েকটা গাছ দেখুন নিচের দিকে উপরে পড়ে যাচ্ছে। ওগুলোর আগাগুলোকে এভাবে বাঁশের কঞ্চির সাথে বেঁধে দিতে হয়। দেখুন অনেকটা লাউয়ের আগা অলরেডি মাচায় সুন্দরভাবে উঠে গেছে। আর যেগুলো উঠতে একটু সমস্যা হচ্ছে, এই যে দেখুন ছোট ছোট আগাগুলো, ওগুলোকে আবার সুতা দিয়ে বেঁধে উপরে উঠতে সাহায্য করতে হয়। 4-5 দিনে দেখুন গাছগুলোকে সুন্দরভাবে মাচায় উঠে গেছে। আজকে বড় মুরগগুলোকে আর বাইরে বের করব না, একটু পরে বের করব। এখন ওয়াহিদা বড় মুরগগুলোকে ভেতরে খাবার দিয়েছে। আর এই যে দেখুন কয়েকটা চোর অলরেডি চালের উপরে এসে বসে পড়েছে। যেই আমরা ঘরে যাব তখন আমার মুরগগুলোকে মেরে ওরা সব খাবার খেয়ে নিবে। সকাল থেকে এখনো খালি পেটে আছি, কিছুই খাওয়া হয়নি। তো আগে আমি রান্নাঘরটাকে গুছাবো, তারপরে নিজের জন্য টুকটাক খাবার দাবার অ্যারেঞ্জ করব। তো আমি যেহেতু সবার শেষে নাস্তা করি, তাই প্রতিদিন দেখা যায় আমার নাস্তাটাই আপনাদের সাথে শেয়ার করা হয়। আজকে খালি পেটে আমি একটা বনাজি ঔষধ খাবো। দেখুন এটা হচ্ছে কচি বেলের ছোট ছোট টুকরো শুকিয়ে রাখা হয়েছে। এটা আমার মা নিজেই বাসায় তৈরি করেন। দেখুন আমি স্কিনে বেলের ছবি দিয়েছি। ওই বেল ছোট ছোট থাকা অবস্থায় কচি বেল কেটে এভাবে শুকিয়ে আর কি আমার মা রেডি করে রাখেন। আর এখানে দেখুন অর্জুনের ছালও আছে, অর্জুনের ছাল মিক্স করে রেখেছেন, আমাকে কিছুটা দিয়েছেন সকালে ভিজিয়ে খাওয়ার জন্য। এটার কিন্তু উপকারিতা অনেক। তো এটা আসলে কিভাবে খেতে হয় সেটা আমি এই ভিডিওতেই আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে এটার উপকার সম্পর্কে আপনাদেরকে একটু বলি। বেল পুষ্টিগুণে ভরপুর একটি ফল, সেই সঙ্গে এতে আছে নানান ঔষধি গুণ যা আমাদের দেহের অনেক উপকার করে। আর কচি বেলের রস এভাবে ভিজিয়ে খাওয়ার মধ্যে অনেক উপকারিতা আছে। দেখুন আমি পানিতে কিছু বেল আর অর্জুনের ছাল একসাথে ভিজিয়ে রাখতেছি। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদের জন্য এটা অত্যন্ত উপকারী, ঔষধের থেকেও মারাত্মক ভালো লেভেলের একটা কাজ করে, আমি অনেকবার প্রমাণ পেয়েছি। আর গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা যাদের আছে তাদের জন্য কিন্তু ঔষধের থেকেও মনে হয় এটা অনেক সময় তাড়াতাড়ি কাজ করে। ছোটবেলা আমাদের যখন এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিত তখন মা এইভাবে আর কি বেল ভিজিয়ে পানি খাইয়ে দিতেন, ঔষধের কোনো প্রয়োজন পড়তো না। আর বাকি রইল অর্জুনের ছালের কথা। অর্জুনের ছালের উপকার তো আমরা কম বেশি সবাই জানি। অর্জুনের ছাল নানান ধরনের উপকারে আসে। তার মধ্যে একটা হচ্ছে হার্ট সুস্থ এবং সতেজ রাখার কাজে, তারপরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এইসবের জন্য কিন্তু খুবই উপকারী।
তো যাই হোক, ওটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। এদিকে আমি 2টা দেশি মুরগির ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে একটা শসা নিয়েছি। শসার অর্ধেকটা আমি ছোট ছোট করে কেটে নিব। আজকে সকালে আর তেমন বাড়ি কিছু খেতে ইচ্ছা করতেছে না, তো ভাবলাম ঘরে আর কোনো ফলও নেই, শসা ছিল, শসাই খাই। আর সাথে 2টা ডিম সেদ্ধ করেছি। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন ডিমের খোসাটা ফেলে আমার সকালের নাস্তাটা রেডি করে নিব। খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, ডিমটা সেদ্ধ হতে হতে আমার বেলের শরবতটা রেডি। অর্জুনের ছাল আর বেল থেকে দেখুন কিভাবে কোষ বেরিয়েছে, ঠিক লিকার চায়ের মতন একটা রস বেরিয়েছে। কালারটা দেখুন। তো এটা আসলে চিনি দিয়েও খাওয়া যায়, আমি কিন্তু চিনি ছাড়াই খাবো, কারণ চিনি ছাড়া খেলেই বেশি উপকার পাওয়া যায়। লিকার চায়ের সাথে হাফ পিস আমি সেকা রুটি খেয়েছি, আর এখন এই যে এটাই খাবো আমার সকালের নাস্তা হিসাবে। সকাল 10:30 বেজে গেছে। ওয়াহিদা, আরিয়ানের বাবা সবাই স্কুলে চলে গেছেন, শুধু শিফা বাসায় রয়েছে। তো এখন বড় মুরগগুলোকে বের করব। বড়গুন হরগুন বাড়ি যাবা। কুদালি কিনে নিন, ওখানে রাখছো দরজার মুঠি দোকান হরাও। বড় মুরগগুলোকে দুপুরের পর থেকে আর কি একটু সময় বাইরেই রাখি, আর ছোট মুরগগুলোকে দেখা যায় বিকালের দিকে একটু সময় ছেড়ে বাইরের আর কি খোলা হাওয়ায় ওরা হাঁটাহাঁটি করতে পারে। তারপরে একেবারে খাওয়া দাওয়া করে ওদেরকে ঘরে ঢুকানো হয়। হো গুদি বাড়ি আইলে তো জুরি হয়েছি বোনানি। হো 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 ফিস লাটিও গুদিয়া দে জুড়ে বাড়ি দে। বেশ সাইডে দি মেলাইও না, বাদে গাছর লগে মিশি যাব। হতো আজকে শিফা স্কুলে যায়নি, তাই শিফাকে নিয়ে এসেছি একটু বাগানে কাজ করার জন্য। বড় বড় বড়িয়া অনু আনিয়া রাখো, অনু রাখ। বেশ কয়েকদিন হয়ে গেছে আমি এখানে কিছু বেগুনের চারা লাগিয়েছিলাম, আপনারাও ভিডিওতে দেখাইছেন। তো সেই যে গাছগুলো লাগিয়ে রেখেছিলাম, তারপরে আজ পর্যন্ত গাছগুলোতে তেমন কোনো যত্ন করা হয়নি। আর যত্ন কিভাবে করব, আসলে প্রতিদিন বৃষ্টি থাকে, আর যদি বৃষ্টি না থাকে তাহলে খুব বেশি কড়া রোদ থাকে, ওই সময় আসলে কাজ করা যায় না। তো এভাবে করে করে বেশ কয়েকদিন চলে গেছে, এখন আর গাছগুলোকে এভাবে রেখে দিলে চলবে না। এই মুহূর্তে গাছগুলোর খুব বেশি যত্নের প্রয়োজন। তো দেখুন, আমি গাছের চারপাশের মাটিটা একটু খুঁড়ে খুঁড়ে একটু শুকনো গোবর সার দিয়ে আবারও গাছের গোড়ায় মাটি উঠিয়ে দিচ্ছি। আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ মিষ্টি, বেশি একটা রোদও না আবার ঠান্ডাও না, মোটামুটি আর কি একটু মেঘলা মেঘলা দিন। আর এরকম দিনে বাগানে কাজ করতে কিন্তু ভালোই লাগে।
তো এতক্ষণ আমি মাটি কুড়ে কুড়ে গোবরটা দিয়েছি, আর এখন আবারও যে মাটি উঠিয়ে দিতে হবে সেটা আমি এখন জুবাইরকে দিয়েই করাবো। জুবাইর দেখুন কোদাল দিয়ে মাটি উঠিয়ে দিচ্ছে। ওভাবে হাত দিয়ে মাটি উঠিয়ে দিতে গেলে দেখা যায় অনেকটা সময় লাগে আর কষ্টও হয়। তো ও কোদাল দিয়ে মাটিটা উঠিয়ে দিচ্ছে। জুবাইরেরও এক্সাম গতকাল শেষ হয়ে গেছে, তাই আজকে ও বাসায় আছে। তো এখানে দেখুন একটা গাছ মরে গেছে, আমি গোবর সার দিয়ে রেখেছি। ওই গাছটার জায়গায় এখন আরো একটা বেগুনের চারা উঠিয়ে লাগাবো। এখানে কিছু ছোট ছোট চারা রয়ে গিয়েছিল, তো এখন ওখান থেকে বড় দেখে একটা চারা উঠিয়ে ওই ফাঁকা জায়গাটায় লাগিয়ে দিব। দেখুন এই জায়গাটায় আগে চারা লাগানো হয়েছিল, কিন্তু এই যে অতিবৃষ্টির কারণে পানি জমে চারাটা মনে হয় পচে গেছে। ওই দিকের কাজকর্ম শেষ করে তারপরে দেখুন আমি চলে এসেছিলাম আমার নতুন চ্যানেলের জন্য আর কি রান্নাবান্নায়। তো ওখানে আমি আলু টমেটো এবং পনির রান্না করেছিলাম। ওই রেসিপির ভিডিও অলরেডি আমার নতুন চ্যানেল ভিলেজ লাইফ উইথ সাজনা চ্যানেলে দেওয়া হয়ে গেছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো নতুন চ্যানেলের জন্য যেহেতু বাইরে রান্নাবান্না হয়ে যাচ্ছে, তাই দুপুরের জন্য আর রান্নাবান্নার কোনো টেনশন নেই। তো ইতিমধ্যে দেখা যাচ্ছে হালকা হালকা বৃষ্টিও পড়ে যাচ্ছে। দেখুন ওয়াহিদাও স্কুল থেকে চলে এসেছে। তো আপনারা অনেকেই কমেন্টে বলেন, সেদিন একজন আপু কমেন্ট করেছেন ওয়াহিদাকে ভিডিওতে দেখা যায় না কেন, সবসময় শিফাকে দেখা যায়, ওকে কেন ভিডিওতে দেখাও না? তো আপনারা হয়তো লক্ষ্য করলে দেখতে পাবেন অনেক সময় কিন্তু ওয়াহিদাও থাকে। আর আরেকজন কমেন্ট করেছেন ওয়াহিদা কালো বলে নাকি আমি ওকে হিংসা করি, তাই ওকে ভিডিওতে দেখাই না, শুধু শিফাকে দেখাই। আমিও কালো, ওয়াহিদাও কালো, এখানে ওয়াহিদাকে হিংসা করার কি আছে? ওয়াহিদা শিফার তুলনায় কিন্তু অনেকটা লক্ষ্মী একটা মেয়ে। এই যে দেখুন শিফা কিন্তু বৃষ্টি দেখে কাপড় তুলতে এসেছে, একটা কাপড় নিতে গিয়ে 3টা কাপড় মাটিতে ফেলতেছে। আর সেই দিক দিয়ে কিন্তু ওয়াহিদা অনেকটা লক্ষ্মী একটা মেয়ে। ও সবসময় তার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, এক্সট্রা তেমন একটা সময় কাটায় না। হ্যাঁ কি হয়েছে? লাম্বু টাম্বু সব হাজির। লাম্বু লাম্বু আসেন, কে কে খাবেন আসেন। লাম্বু লাম্বু এই লাম্বু, তুমি লাম্বুনি, তুমি লাম্বুনি। গতকালকে একজন আপু ভিডিওতে কমেন্ট করেছেন যে আপু বড় মোরগগুলোকে এখন বিক্রি করে দাও, পরে ওদের ওজন কমে যাবে। তো বড় মোরগ বলতে আমি এখানে 6টা মুরগি আছে আর 4টা মোরগ। তো 6টা মুরগি আমি বিক্রি করব না, ডিম দেওয়ানোর উদ্দেশ্যে আর কি রেখে দিব, ওজন কমলে কমুক, সমস্যা নেই। আর মোরগগুলোকে আরো অনেকটা বড় করব আমার ইচ্ছা। আর এদিক থেকে ছোট মোরগগুলো 2 কেজি 2.5 কেজি হলে আমি সবটা একসাথে বিক্রি করে দিব। এই মারামারি করিও না রে, মারামারি করিও না, খাও খাও। খাও এখন আমি একটু কফি খাবো। কফি বলতে বুলেট কফি, যেটা ওজন কমানোর উদ্দেশ্যে। তো ওজন কমানোর জন্য কিটো ডায়েটটা আমার পক্ষে সম্ভব হয় না, কারণ একেবারে বাদ ছাড়া চলতে গেলে আমার মাথা ঘুরায় আর সমস্যা হয়, তাই আমি দুপুরে একটু ভাত খাই। আর বাকি সবকিছু আর কি কি খেলে ওজন কমে বা কোন জিনিসে কি কি আছে
ওজন কমানোর জন্য কোন কোন জিনিস খেলে ভালো হবে সেটাই আমি আর কি করার চেষ্টা করি। দেখুন এখানে আমি কফি পাউডারের মধ্যে 1 চামচ ঘি দিলাম। ঘি দিয়ে এখন এটাকে আমি বুলেট কফি তৈরি করব। তো এটাকে আমি এখন একটা মিক্সারের জারে নিব, জারে নিয়ে বুলেট কফি তৈরি করে নিব। দেখুন মিক্সারের জারে নিয়েছি, এখন মনে হচ্ছে এটা দুধ চা। কালারটা দেখুন। তো আমি কিন্তু চিনি এবং দুধ ছাড়া এভাবেই বুলেট কফি তৈরি করি। অনেকে বলেন আপু তুমি ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ডায়েট চার্ট ফলো করো। তো উনি বেশিরভাগ সময় দেখা যায় কেটো ডায়েট সাজেস্ট করেন, তো যেটা আমার পক্ষে সম্ভব হয় না, কারণ আমি কিন্তু শারীরিকভাবে পুরোপুরি ফিট না। আর ওই সময় ওজন কমাতে গিয়ে দেখা যায় হিতে বিপরীত হয়ে যায়। তো ওই জন্য আর কি ওজন মোটামুটি একটা কমবে সেই হিসাবেই খাবার দাবার আর কি করার চেষ্টা করি। বিকাল হয়ে গেছে, আমি এখন আরিয়ানকে নিয়ে একটু উপরে যাব। এদিকে দেখুন আরিয়ান আর জুবাইর শুটিং নিয়ে ব্যস্ত। তো যাই হোক এখন উপরে যাব একটু সময় মানে ফ্রি সময় আর কি কাটানোর জন্য। দেখুন আমাকে যেতে দেখেই ও পেছন পেছন চলে আসছে, আর সাথে কিন্তু বিড়ালের বাচ্চাটাকেও নিয়ে আসতেছে। কি করে আনরা এখানে? এখানে আনরায় দুষ্টাই করে এখানে আনছো? হ্যাঁ তুমি এখানে আইছো, যাও। এই ফর বাই বাবা, ফর বাই, আস্তে 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 আসেন। বাবু বাবু দুঃখ পাইব। হ্যাঁ মুখ লাগাইও না, মুখ লাগাইও না। এটা খে তুইতি খে আবার এখন নতুন নামকরণ হয়েছে নি তুইতি। তুমি সুইটি নি? সুইটি তো মানুষের নাম রাখো, সুইটি আবার বিলাইর নাম রাখো নি। এটা মিনি। হাই মিনি, মিনি, মিনি। মুখ লাগাইও না। মাথা ঘুরাইবো, মাথা ঘুরাইবো। গত কয়েকদিন আগে নাজিয়া সুলতানা নামের একজন আপু ভিডিওতে কমেন্ট করেছেন, আপু তোমাদের ভারতে একজন পুরুষ তার স্ত্রীকে কেটে নাকি 35 টুকরো করে ফ্রিজে ভরে রেখে দিয়েছে, সেটা কি তোমাদের বাড়ির আশেপাশে? তো ওই ঘটনাটা কিন্তু বেঙ্গালুরে ঘটেছে। আর আমি আসলে রিপ্লাই দিতে ভুলে গিয়েছিলাম, দিব বলে দেওয়া হয়নি। গতকালকে দেখি আবার সেম ওই আপু কমেন্ট করেছেন এই একই প্রশ্ন। তো ওটা কিন্তু আমাদের এখানে না, অনেক দূরে, বেঙ্গালুর আমাদের বাড়ি থেকে প্রায় 2-3 দিনের রাস্তা আর কি দূরে। আর যেটা এখনকার ঘটনা না, ওটা মোটামুটি 15 থেকে 20 দিন পুরনো হয়ে গেছে। তো যাই হোক, এটা আসলে কি বলবো, একজন হিন্দু মহিলা ছিলেন, আমার দেবরের আর কি বাসা। আমার একজন দেবর বেঙ্গালুরে থাকেন, চাচাতো বাসুরের আর কি ছেলে। তো ওনার বাসার পাশে এই ঘটনাটা ঘটেছিল। তো জানি না ওই পুরুষ এবং ভদ্রমহিলার মানে দুজনের মধ্যে কি হয়েছিল, তারপরেও আমার মনে হয় না যে এভাবে কাউকে মেরে ফেলাটা উচিত। দুজনের মধ্যে যদি কোনো কারণে বনিবনা না হয় তাহলে আলাদা হয়ে যাওয়া উচিত, বা এভাবে প্রাণে মেরে হত্যা করাটা কিন্তু উচিত না। এরকম হাজবেন্ড যেন কোনো মেয়ের কপালেই না জোটে। ঘটনাটা কেন হয়েছে, কি জন্য হয়েছে আমি অতটাও জানি না, তবে ঘটনাটা কিন্তু খুবই মর্মান্তিক এবং দুঃখজনক একটা মানে লোমহর্ষক একটা ঘটনা বলা যায়। তবে আমি মনে করি এটা কোনো কিছুর সমাধান নয়। আর এরকম হাজবেন্ড যেন কোনো মহিলার কপালে না জোটে, কোনো মেয়ের কপালে না জোটে, এটাই কামনা করি। তো যাই হোক, বেশি কিছু জানি না, তাই এটা নিয়ে বেশি কিছু বললামও না। তো মেবি ওই আপু বাংলাদেশের, তাই জানতে চাইছেন। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।